Hello everyone, Assalamualaikum. It's Mr. Jan Tamanna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি আর আপনাদের ভাইয়া একটু ঘুরতে বের হয়েছে। আমি মনে হয় এইটাই ফার্স্ট টাইম যে বাইরে সাজুগুজু করে বের হয়েছে ব্লগ করার জন্য। তো এই তো আর কি, এখন আপনারা সবাই না কিছু মানুষ বলবেন যে আপনার না একটা বেবি আছে, বেবিরে কার কাছে রেখে গেছেন বা বেবিরে কেন নেন নেই। তো আমি মনে করতেছিলাম যে আমি যদি ওই জায়গায় বাবুরে নিই তাহলে গরমে ও অসুস্থ হয়ে যাবে, যার জন্য আমি নিইনি। আমার যাওয়ার পরে যে একটা খারাপ অবস্থা হয়েছে, তো আমি মনে করতেছিলাম যে ওই জায়গায় যদি আমার ছেলে নিতাম তাহলে আমার ছেলে নির্ঘাত অসুস্থ হয়ে যেত। আমার শরীর থেকে পুরো ঘাম জুটতেছিল, মানে যতক্ষণ ওই জায়গায় ছিলাম। তো এই তো কথা বলতে বলতে আমরা লোকেশনে চলে আসছি। আর এখন আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে আমি ব্লগের জন্য কিছু ভিডিও করব, তুমি ভিডিওগুলো করে দাও। তারপর ও বলতেছিল যে আচ্ছা, ও তো ফার্স্ট টাইম ভিডিও করে দিতেছে, যার জন্য আর কি এরকম হয়েছে। তো এখন ও বলতেছে তুমি একটু হাঁটো, দেন আমি তোমার একটু কিছু ভিডিও নেই। তারপর আমি গেলাম সামনে, যে ভাবছিলাম যে কাশফুল নিব, কাশফুল নিয়ে কিছু ছবি তারপর ভিডিও করব, কিন্তু আমি কাশফুল তো ছিঁড়তেই পারিনি। আর যত সামনে বা ভিতরের দিকে যাইতেছিলাম দেখলাম কি যে এরকম, মানে যে জায়গায় ভালো ভালো কাশফুল হয়েছে ওই জায়গায় এরকম আগুন লাগাই দেওয়া হয়েছে, মানে পুরো ফেলছে। যাই না কে বা কারা এটা করছে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমি এখানে এসে ভুলই করছি। যদি এখানে না এসে বাসায় ঘুমাইতাম তাহলে মনে হয় অনেক ভালো হইতো। শুধুমাত্র আপনাদেরকে বলছি যার কারণে আমি ওই জায়গায় গেছি, আর নয়তো আমি যাইতাম না। আমি কিন্তু ওইভাবে এই ভিডিও করতে ইচ্ছা করে যদি ভিডিওতে ভালো পরিমাণের ভিউ আসে, প্লাস একটু সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে একটু ভিডিও করতে মজা লাগে। কিন্তু আমি তো ভিডিও করে ওইরকম কিছুই হয় না। তো এটাই কি আমার ব্যাড লাক, আমার ভিডিও করার কাছে ভালো লাগে না, যার জন্য হয়তো বা এরকম হয় আমার সাথে। তো সবাই আমাকে একটু উৎসাহ করবেন যাতে আমি আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর আমাকে এরকমভাবে একটু সাপোর্ট করবেন যাতে আমি প্রতিদিন না, হয়তো বা 2 দিন বা 3 দিন পরে পরে যাতে একটা করে ব্লগ আপলোড দিই, শুধুমাত্র আপনাদের জন্য। তো এই তো এখন আসি মেইন কথায়, মানে আমরা যতই কাশফুলের ভিতরে যাইতেছিলাম ততই দেখতেছি যে এরকম অবস্থা। তারপর ও আমার বলতেছে আচ্ছা ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি এই জায়গায় দাঁড়াও, তোমার কিছু পিকচার তুলে দিই। তো বলতেছে যে কাশফুল আসছে, আর তুমি যদি হাতে কাশফুল না নিয়ে এই ছবি তোলো তাহলে এটা কেমন দেখা যায় না। তারপর আমি যাইতেছিলাম ফুল ছিঁড়ার জন্য, কিন্তু আমি পারতেছিলাম না। তারপরে অবশেষে যে আমি সক্ষম হয়েছি 2টা ফুল ছিঁড়তে পারছিলাম আর কি। আর এখানে একটা মজার ব্যাপার কি, আমরা যে গেছি কাশফুলে, ওইখানে দেখি যে মানে আমি ফার্স্টে যে জায়গা থেকে ফুল ছিঁড়তে গেছি ওইখানে একটা পাখির বাসা ছিল। তারপর ওইটাও ভিডিও করছে, এটাও আছে এখানে। তো এখন যে আমরা কিছু এখন বলবেন যে বাংলা ইংলিশ দুটো মিক্স করে বলতেছে, কেন যখন যেটা মুখ দিয়ে আসতেছে তখন ওইটাই বলতেছে। এখন কিছু পিকচার তুলবো, দেন আমরা বাসার দিকে রওনা হব। আমার ওইখানে গিয়ে ঘেমে টেমে একদম অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। তো এইখানেই দাঁড়াবো আর পিকচার তুলবো। তো এই তো আমি আর আপনাদের ভাইয়া, ও বলতেছে থাক আমার ভিডিওতে নেওয়ার দরকার নেই। তো আমি বললাম কেন? তারপরে আমি বললাম যে ফুল দুইটা নাও, তারপর নিল। আর এই তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার অবস্থাটা কি, ঘেমে টেমে একদম শেষ। আর গাইস আমি কিন্তু ওইভাবে সাজতে পারি না, যেটুক পারছি এইটুকুই চেষ্টা করছি। এখন আপনারা অনেকে বলবেন যে আপনার তো ভূতের মতো লাগতেছে, হ্যান তেন। আপনাদের কাছে যেমন মন চায় ওই রকম লাগুক, আমার হাজব্যান্ডের কাছে যদি আমাকে ভালো লাগে তাহলে আমি ভালো। তো এই তো আর কি, এখন আমরা বাসার দিকে রওনা হইতেছি। আর ও বলতেছে যে এই গরমের মধ্যে আসাটা একদম ভুল হয়েছে। আর ওর সব থেকে বেশি মন খারাপ হয়েছে আমরা দুইজন আসছি আর কেউ নেই আমাদের সাথে, আমাদের দুইজনের একটা ছবিও নাই, এই জন্য ওর একটু মন খারাপ ছিল। কি আর কর, আমি ভাবছিলাম হয়তো বা এখানে আরও মানুষ থাকবে, বইলা দিলে হয়তো বা কেউ ছবি তুলে দিব। আর এখন দেখতেই তো পারতেছেন যে কীরকম একটা সূর্যের তাপ। তো এই তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর গাইস আপনারা যদি বেশি করে আমার ভিডিও না দেখেন, লাইক কমেন্ট না করেন, তাহলে আমি কীভাবে বুঝবো যে আপনারা আমার ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।